শঙ্কুদেব পণ্ডাকে ক্ষমা চাইতে হবে। ভগবানপুরের মাটি সম্প্রীতির মাটি। উনি ভগবানপুরের মানুষকে অসম্মানিত করেছেন। ধর্মীয় বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বিজেপি। এই বিভাজন ভগবানপুরের মানুষ মেনে নেবে না বললেন ভগবানপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা। সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনার প্রতিবাদে ভগবানপুর থানায় বিক্ষোভ প্রদান কর্মসূচির উপস্থিতিতে ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। শঙ্কুদেব পণ্ডাকে পরিযায়ী নেতা বলে কটাক্ষ করেন অরূপ সুন্দর পণ্ডা, ভগবানপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূল কংগ্রেস। এখানে হিন্দু ঐক্য সংগতির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা সহ বিজেপির এমপি এলেন এবং তারা এসে এখানে বিক্ষোভ দেখালেন, থানার সামনে ডেপুটেশন দিলেন। ওনাদের দাবি হচ্ছে যে এই ঘটনার পেছনে আরও অনেকে রয়েছে। আমি প্রথমেই বলবো সবার আগে যে ঘটনা গত পরশুদিন হয়েছে রাত্রে, যে শিল্পী নিজে অপমান বোধ করেছে তার প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং এই ঘটনার তীব্র নিন্দা করছি। পুলিশ তারপরে আইনের ব্যবস্থা নিয়েছে, কিন্তু একটা পরিযায়ী শ্রমিকের মতো পরিযায়ী নেতা শঙ্কুদেব পণ্ডা এসে যে রাজনৈতিকভাবে কেবলমাত্র বিজেপির রাজনৈতিক ফায়দা লওয়ার জন্য হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, ভগবানপুরের সম্প্রীতির মাটিকে যেভাবে নষ্ট করতে চাইছে, যেভাবে কেবলমাত্রভাবে নিজেকে এখানে এসে ভগবানপুরের মতো সংস্কৃতি প্রেমের জায়গা, যেখানে প্রতি বছর প্রায় কয়েকশো শিল্পী আসে, সেখানে হিন্দু মুসলমান বলে কিছু নেই, যে কোনো অনুষ্ঠানে কয়েকশো শিল্পী আসে, কয়েকশো যাত্রাপালা অনুষ্ঠিত হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার মাটিকে কুলসিত করে ভগবানপুরের মানুষকে অসম্মান করেছে। শঙ্কুদেব পণ্ডা নিজে একজন পরিযায়ী নেতা, যিনি এখানে থাকে না, যার নাম বলতে আমাদের কাছে কুণ্ঠাবোধ হয়। কেবলমাত্রভাবে সারদার টাকায় যুক্ত হওয়ার পর বিজেপিতে পালিয়ে গিয়েছিল। আজকে নেতা সাজার জন্য বিজেপির আর বলার কিছু নেই বলেই কেবলমাত্রভাবে ধর্মীয় বিভেদ সৃষ্টি করে এখানে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। এই ঘটনায় আমরা নিন্দা করেছি, পুলিশ তার আইনত ব্যবস্থা নিয়েছে, কিন্তু তিনি মুখের ভাষা হারিয়ে এই ভগবানপুরের মানুষের যে রুটি রোজগার, এখানকার এক প্রান্তের মানুষ যেমন কৃষিজীবীর উপর নির্ভর করে, একদিকের মানুষ আমাদের রিভার বেল্টের মানুষ যেমন মাছ চাষের উপর নির্ভর করে, তারপরে একটা বৃহত্তর মানুষ এখানে চুল ব্যবসার সঙ্গে যুক্ত, সেখানে হিন্দুরা প্রায় 60%, 40% মুসলমান মানুষরা যুক্ত, সেখানে তাদেরকে পাকিস্তানি বলা হচ্ছে, জেহাদি বলা হচ্ছে। আসলে তিনি কেবলমাত্র হয়ে রাজনৈতিক ফায়দা করে নিজেকে নেতা সাজানোর জন্য এসছেন। আমি তার প্রতি তীব্র ধিক্কার ঘৃণা জানাচ্ছি ভগবানপুরবাসীর পক্ষ থেকে। এখানে ভগবানপুরবাসীকে অসম্মান করা হয়েছে। এই পরিযায়ী নেতাকে আগে ক্ষমা চাইতে হবে ভগবানপুর মানুষের কাছে। এই পরিযায়ী নেতাকে ক্ষমা চাইতে হবে। যিনি এমএলএ এসছেন তার এতদিন দেখা মেলেনি, যিনি এমপি হয়েছেন আজকে 1 বছরের বেশি, তিনি 1 টাকার উন্নয়ন করেননি। আজকে কেবলমাত্র ধর্মের নামে বিভাজন করতে এখানে নেমেছেন। ভগবানপুরের মাটি সম্প্রীতির মাটি, ভগবানপুরের মাটি ঐক্যের মাটি, ভগবানপুরের মাটি সংস্কৃতির মাটি, বিপ্লবীদের মাটি। যেখানে দাঁড়িয়ে উনি করেছেন তিনি জানেন না এখানে বিপ্লবীদের জায়গা, সেখানেটুকু সম্মান জানাতে উনি জানেন না। ভারত মাতা কি জয় বললেই ভারত মাতার প্রতি সম্মান জানানো যায় না। উনি বলছেন বাংলাদেশে কি হচ্ছে, উনি বাংলাদেশের ঘটনা পশ্চিমবাংলায় তুলে নিয়ে আসছেন। এটা কেন্দ্র সরকারের দরকার, পররাষ্ট্রনীতি তাদের আছে, তৃণমূল কংগ্রেস তার প্রতিক্রিয়া দেয় না। আমাদের দল মনে করে যে পররাষ্ট্রনীতিতে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নেয়, আর তারা বাংলাদেশে একজন অত্যাচারিত হয়েছে তার বদলে এসে এখানে ধর্মীয় বিভাজন করে কিছু নৃত্য করে চলে গেলেন। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি এই বিভাজন ভগবানপুরের মানুষ কোনো দিন মানবেন না। যে পরিযায়ী নেতা শঙ্কুদেব পণ্ডা, তার প্রতি আমাদের ঘৃণা, একরাশ ঘৃণা জানাচ্ছি। তিনি যেভাবে আমাদের মাটিকে কুলসিত করেছেন তার লজ্জা লাগা উচিত। ওনারা বলছেন এটা পারমিশন দিয়েছে, এটা কিছু নিয়ম আছে, ওনাকে জানতে বলবেন। এখনও ইডাইস কোর্টে নিয়ে কেন্দ্র সরকারের পারমিশনের স্কুলগুলো চলছে, রাজ্য সরকার স্টেপ নিচ্ছেন। আমি বলতে চাই যে ঘটনা হয়েছে তার নিন্দা করছি, শিল্পীর প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রতি বছর শয়ে শয়ে শিল্পীরা এখানে আসেন এই ভগবানপুরের মাটিতে। উনি ভগবানপুর সম্পর্কে কিছুই জানেন না, তাই উনি ভগবানপুরের মানুষকে অসম্মান করেছেন, সাধারণ মানুষকে অসম্মান করেছেন। উনি হিন্দুদের কথা বলছেন। কয়েকদিন আগে উড়িষ্যাতে আমাদের বাঙালির উপর যে অত্যাচার হয়েছে, বাঙালিদের যেভাবে ঘর পুড়ে দিয়েছেন, সেদিন কোথায় ছিলেন শঙ্কুদেব পণ্ডা? কোথায় ছিলেন তার অবস্থা? আমি বলতে চাই ওনার ক্ষমতা থাকলে সামনাসামনি বসুন আমাদের সামনে। আমরাই বলবো যে উনি কত বড় ভাবে নির্লজ্জের মতো এসে কেবলমাত্র রাজনৈতিকভাবে ফায়দা লওয়ার জন্য ধর্মীয় বিভাজন করছেন, বলার কিছু নেই উনার। আমরা এই কথা বলতে চাই।
বাঙালির উপরে একের পর এক অত্যাচার হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে, যেখানে যেখানে মানুষ বিজেপি সমর্থিত। আজকে বলছে হিন্দুরা বিপদে। আমি বলছি হিন্দুরা বিপদে, কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি হিন্দু, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, তারপরে দাঁড়িয়ে কিসের জন্য হিন্দুরা বিপদে বলছে? আসলে এই অপদার্থ বিজেপির রাজনৈতিক স্বার্থ নেওয়ার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করে কেবলমাত্র ধর্মের বিভাজনের উপরে দাঁড়িয়ে রাজনীতি করার জন্য আজকে হিন্দুরা বিপদের মধ্যে পড়েছে। আমরা তৃণমূল কংগ্রেস এবং ভগবানপুরের প্রত্যেকটা মানুষ সম্প্রীতির মধ্যে আছি, ভালো আছি। হিন্দু মুসলমান সবাই আমরা ভাই ভাই, এখানে সম্প্রীতি চলবে। এখানে বিচ্ছিন্ন ঘটনার শাস্তি যেভাবে রাজ্য সরকার করা পদক্ষেপ নিয়েছে, পুলিশ প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে। উনি যে মিথ্যা কথা বলেছেন, আমি আপনাদের কাছে বলি, ওই দিন শিল্পী 9:30 নাগাদ থানায় ঢুকেছিলেন, 10:15 থেকে 20-র মধ্যে উনি বেরিয়ে গেছেন। খুব বেশি আধ ঘন্টা থেকে 40 মিনিট ছিলেন। তিনি অভিযোগ করেছেন, অভিযোগ লিপিবদ্ধ হয়েছেন। উনি বলছেন 2:30 পর্যন্ত ছিল। উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। এখানে কোনোভাবে আপনারা নিশ্চয়ই আজকে সোশ্যাল মিডিয়া এতটাই উপরে গেছে যে শিল্পী কতক্ষণ ছিল জানা যাবে। সেখানে দাঁড়িয়ে তবু আমাদের সম্মানীয় এসপি সাহেব বলেছেন যে যদি পুলিশের কোথাও ত্রুটি থাকে তাহলে তার বিভাগীয় তদন্ত হবে। পুলিশ কাস্টডিতে নিয়েছে তদন্তের স্বার্থে। তারপরে দাঁড়িয়ে উনি কয়েকজনকে নিয়ে এসে আজকে যা তা কথা বললেন, যাকে সাধু সাজিয়ে নিয়ে এসে। আমরা সাধু সন্তদের প্রতি সম্মান করি। আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, হিন্দুত্বটা, আমি হিন্দু, আমি হিন্দুত্ববাদী নই। যে হিন্দুত্ববাদী আর একটা ধর্মের প্রতি ঘৃণা ছড়িয়ে দেয়, সেরকম হিন্দুত্ববাদীর মধ্যে আমি নেই, আমি হিন্দু। আজকে মন্ত্র পাঠ করছেন উনি, মা দুর্গার মন্ত্র আপনাদের কাছে রেকর্ডিং আছে, পড়ে দেখবেন, ভালো করে শুনবেন, পুরোটাই ভুল বলেছেন। উনি তো হিন্দু ধর্মকে অসম্মান করে গেছেন। যারা সত্যিকারের হিন্দু, যারা সত্যিকারের অপর ধর্মের প্রতি সহিষ্ণু, তারাই সত্যিকারের হিন্দু। আমরা সেটা গর্বের সঙ্গে বলি এবং সেটা ভগবানপুরের প্রত্যেকটা মানুষ, চণ্ডীপুর বিধানসভার প্রত্যেকটা মানুষ বলেন। এবং শঙ্কুদেব পণ্ডা এই পরিযায়ী নেতাকে ক্ষমা চাইতে হবে। তারা যেভাবে চুল ব্যবসায়ীদেরকে অসম্মান করে ভগবানপুরে আপামর মানুষকে অসম্মান করেছে, এরপরে আমরা এর জন্য বৃহত্তর আন্দোলনে নামবো। গতকালকে আমাদের নেতৃত্ব ব্লক তৃণমূল সভাপতি রবীন্দ্রচন্দ্র মণ্ডল আপনাদেরকে বলেছেন যে ওই নেতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ওই নেতা ওই মানুষ ব্যবসার সঙ্গে যুক্ত, উনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তারপরে দাঁড়িয়েও যেভাবে তারা দলকে অসম্মানিত করছে, তার বিরুদ্ধে আমাদের আগামী দিনে আন্দোলন সংগঠিত হবে। অরূপ সুন্দর পণ্ডা, সভাপতি, ভগবানপুর 1 পঞ্চায়েত সমিতি।